পৃথিবীর কোথাও যদি বিচারহীনতা থাকে, এই বিচারহীনতার সমস্যা কেবলমাত্র ওই দেশের সমস্যা না, এটা সর্বত্র সমস্যা। যে কোনো বিশ্ব মানবতার জন্য, বিশ্বের গণতান্ত্রিক কামী রাষ্ট্রের জন্য, সকলের জন্য এটি সমস্যা। এই কারণে সারা দুনিয়া বাংলাদেশের এই কজকে, বাংলাদেশের এই সমস্যাকে অ্যাড্রেস করেছে। আমি যুক্তরাষ্ট্রকে বলেছি, যখন একটি একতরফা নির্বাচন হয়ে গেল, আমি একটু বলে শেষ করছি, তখন আমি যখন তারা ভিসা সি নীতি ঘোষণা করলো, স্যাংশন দিল, কিন্তু যুক্তরাষ্ট্র তখন বাংলাদেশে তাদের অনেক জনপ্রিয় হয়ে উঠলো, সবাই যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে। আমি যুক্তরাষ্ট্রের পলিসি মেকারদের বলেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে তোমরা উদ্যোগ নিয়েছো, কিন্তু তোমরা আনপপুলার হয়েছে, তোমাদের অনেক জায়গায় মানুষ সাপোর্ট করেনি। কিন্তু বাংলাদেশে দেখো, প্রতিটি মানুষ তোমাদেরকে সাপোর্ট করছে, তোমাদের জন্য প্রার্থনা করছে। যখন তোমরা বলেছো যে কোনো মূল্যে বাংলাদেশে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন তোমরা দেখতে চাও, কিন্তু তোমরা এটা এনশিওর করবে। সেক্রেটারি ব্লিংকেন প্রাইভেটলি এবং পাবলিকলিও বলেছেন যে হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং, সারা দুনিয়া দেখে। কিন্তু যখন এটি হলো না, বাংলাদেশে যখন শেখ হাসিনা একতরফা নির্বাচন করলো, তখন আপনারা অনেকেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা কিন্তু তলানিতে ঠেকেছিল, এবং অনেকে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি যাদের ক্ষোভ আছে, সেই ক্ষোভটি ঝাড়তে না পেরে আমার উপরে অনেকে ক্ষোভ ঝেড়েছেন যে আরে ভাই লম্বা লম্বা প্রশ্ন করেন, কথা বলেন, দেখছি এগুলো দেখা আছে যুক্তরাষ্ট্র কি করতে পারে। কিন্তু আমি একটা দিনের জন্য থামিনি। আমি ইউএন সেক্রেটারি জেনারেলকে বলেছি, আমি সেক্রেটারি ব্লিংকেনকে বলেছি এবং পাবলিকলি, যে তোমরা এত কথা বললে, ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করলো যে বাইডেনের ডেমোক্রেসি প্রমোশন পিছু হটেছে, ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, এবং 2+2 মিটিং এর কারণে এটি হয়েছে, ওই যে ভারতের এবং এই কারণে। কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে, আমি প্রাইভেটলিও আমি এটা জিজ্ঞেস করেছি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আমাদের বলতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান সহ অনেকের সাথে কথা হয়েছে যে এটা করলে কি রে ভাই, এটা আপনারা কি করলেন। তখন তারা বলেছে, পাবলিকলি বলেছে এবং প্রাইভেটলিও বলেছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডমিরাল কিরবি, যে যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরেনি, একই অবস্থানে আছে। আপনারা অনেক তখন হেসেছেন যে অবস্থান আবার কি, শেখ হাসিনা নির্বাচন করে সরকার প্রধান হয়ে গেল, তাদের অবস্থান পরিবর্তন হয়নি, এটা আবার কি, শেখ হাসিনা তো থাকবে অনাদি অনন্তকাল ধরে। সুতরাং যুক্তরাষ্ট্র কিন্তু চেয়েছে যে জনগণের আকাঙ্ক্ষার যাতে বাস্তবায়ন হয়, এটা বলেছে যে কোনো মূল্যে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চায়, এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নও বাংলাদেশে 5ই আগস্ট হয়েছে বলে শেখ হাসিনা তাদের নির্ধারিত, তাদের কোট করছি যে তাদের স্বামী, তাদের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় তাদের স্বামীর দেশে চলে গিয়েছে। তো যাই হোক, এই শেখ হাসিনাকে তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, প্রত্যেককেই জবাবদিহিতার আওতার এনে একটি সব প্রতিষ্ঠানগুলোকে সুচারুভাবে যাতে কাজ সম্পাদন করতে পারে, ভালো ভালো মানুষগুলো যাতে এই সরকারের সাথে সম্পৃক্ত হতে পারে, তার ব্যবস্থা করে, যাদের কমিটমেন্ট আছে, গার্ডস আছে, কারেজ আছে এবং দেশপ্রেম আছে, এই সমস্ত মানুষকে নিশ্চয়ই সম্মেলন ঘটকে প্রফেসর ইউনূস তার নামের প্রতি সুবিচার করবেন, যেভাবে তার নামের খ্যাতি সারা দুনিয়া জোড়া